আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। তোমাদের সামনে একটা শেষ সুযোগ হলো কৃষি ভার্সিটি ভর্তি পরীক্ষা বা কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা। এই কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষায় তুমি যদি ভালো করতে পারো, তোমার এতদিনের ব্যর্থতা গ্লানিগুলো সব কিছু মুছে যাবে। তোমার এমন অনেক বন্ধু আছে যারা এতদিন ভালো পরীক্ষা দেওয়ার কারণে, এতদিন ভালো জায়গায় চান্স পাওয়ার কারণে হয়তোবা তারা এই জায়গায় যদি পরীক্ষা দিবে না এক হতে পারে, আর হয়তোবা যদিও দেয় তারা হয়তোবা প্রিপারেশন ছাড়া পরীক্ষা দিবে। কিন্তু তুমি হয়তোবা কোনো জায়গায় চান্স পাও নয়, তুমি এতদিন ব্যর্থ হয়েছো, বাট তুমি যদি লেগে থাকো, তুমি যদি ভালো প্রিপারেশন নিয়ে এক্সাম দাও, তুমি তোমার ওই বন্ধুকেও টপ করতে পারবা। দেখবা তুমি তোমার ওই বন্ধুর চেয়েও ভালো পজিশনে যাইতে পারবা। এবং এইটা হলো সবচেয়ে বড় একটা স্ট্র্যাটেজি, যেটা হলো শেষ পর্যন্ত লেগে থাকা। আমি সবসময় বলি, শেষ পর্যন্ত লেগে থাকা এর চেয়ে বড় কোনো স্ট্র্যাটেজি নাই। এটা যে ফলো করতে পারে, আমার বিশ্বাস সে অবশ্যই অবশ্যই একদিন বিজয় হবে। এই বিজয় হইতে গেলে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে জিনিসটা, সেটা হলো পরীক্ষাভীতি দূর করা। ওই পরীক্ষাভীতি দূর করার ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা, পরীক্ষার হলে টাইম ম্যানেজমেন্ট ঠিক করা। এই টাইম ম্যানেজমেন্টে তোমাদের একটা ভীতি কাজ করে। এই টাইম ম্যানেজমেন্টে ভীতি কাজ করার একমাত্র অন্যতম কারণ হলো কি, কারণ মেডিকেল ভর্তি পরীক্ষা 100 নম্বর থাকলেও সেখানে কোনো ম্যাথ রিলেটেড জিনিস থাকে না। এই ম্যাথ রিলেটেড জিনিস না থাকার কারণে তুমি সহজেই কোপ আপ করতে পারো। বাট এইখানে ম্যাথে যেহেতু 20 নাম্বার থাকে, কেমিস্ট্রিতে 20 নাম্বার থাকে, ফিজিক্সে 20 নাম্বার থাকে, এবং এই ফিজিক্স কেমিস্ট্রির মধ্যে অনেক ম্যাথ থাকার কারণে, এবং কিছু কিছু লোপ থাকে, কিছু কিছু হোল থাকে, যেগুলো তোমাকে স্কিপ করার জন্য দেওয়া হয়েছিল, বাট তুমি ওটা না বোঝার কারণে বা না চিন্তা করার কারণে ওই জায়গায় তুমি কি আটকে গেছো। এইসব করার কারণে দেখা যেতেছে তুমি টাইম ম্যানেজমেন্টের লোপে পড়া তুমি দেখতে 100 প্রশ্নই দেখতে পারো না, যেটা তোমরা অনেকেই গুচ্ছ পরীক্ষায় যায় হলো কি ফেস করছো। তো তোমার এই ভয় বা ভীতিটা দূর করার জন্য আমি সবসময় বলবো, বেশি বেশি কী করতে হবে, এক্সাম দিতে হবে। এক্সাম কী করতে হবে, টাইমার সেট করে দিতে হবে। এক্সাম কী করতে হবে, কোন প্রশ্নগুলো স্কিপ করতে হবে সেটা বুঝতে হবে। এবং এক্সামে কী করতে হবে, নেগেটিভ মার্কিং অ্যাড করে তোমাকে এক্সাম দিতে হবে। এই সবগুলো সমন্বয়ে আমরা একটা তোমাদের জন্য স্পেশাল এক্সাম ব্যাচ নিয়ে আসছি, সেটা এগ্রিস্টার 2.0 প্রিমিয়াম এক্সাম ব্যাচ। এই জায়গায় আমাদের টাইমার সেট করা থাকবে, এই জায়গায় আমরা হলো তোমাকে নেগেটিভ মার্কিং অ্যাড করা থাকবে, এই জায়গায় তোমার জন্য ব্যাখ্যা থাকবে, এই জায়গায় তোমার জন্য হলো একটা মেরিট লিস্ট থাকবে, তোমার পজিশন তুমি দেখতে পারবা। এই সবগুলো সমন্বয় তোমার এই আমাদের এই কোর্সে তুমি পাবা। তোমরা যারা হলো বাসায় বসে প্রস্তুতি নিতে যাচ্ছ, কিন্তু নিজের প্রস্তুতির জন্য, তুমি নিজের প্রস্তুতিকে শানিত করার জন্য বারবার এক্সাম দিতে চাচ্ছ, বারবার প্র্যাকটিস করতে চাচ্ছ, তাদের জন্য আমার এই এক্সাম ব্যাচটা। যারা এখনও ভর্তি হয় নাই, দ্রুত আমাদের ব্রাদার্স সেশন পেজে নক দিয়ে এই তুমি এক্সাম ব্যাচে ভর্তি হয়ে যাও। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।